নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। শীত নিয়ে যখন অধীর আগ্রহে রয়েছে রাজ্যবাসী, কবে নাগাদ শীত প্রবেশ করবে পুরোপুরি রাজ্যে, ঠিক তখনই কিন্তু কোন রকমের সুখবর দিতে পারছে না রাজ্যের আবহাওয়া দপ্তর, অন্তত শীত নিয়ে। আপাতত অস্বস্তিকর গরমই বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে, কারণ 24 ঘন্টাতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রির গড়ে থাকছে এবং কখনো বা সেটা ঊর্ধ্বমুখী হচ্ছে, যার অনুভূতি প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কবে নাগাদ শীত প্রবেশ করবে রাজ্যে এবং এই গরম থেকে কি আদৌ নিস্তার পাবে রাজ্যবাসী অন্তত অক্টোবরের শেষের দিকে, সে নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়া দপ্তর কি বলছে? কারণ দেখো, আমরা একেবারে অক্টোবরের শেষের দিকেই রয়েছি। আর অক্টোবরের শেষের দিকেও কিন্তু তাকিয়ে দেখা যাচ্ছে যে দুপুর বেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বা ঝলমলে আকাশ থাকলেও তাপমাত্রা কিন্তু রীতিমতো চড়চড়িয়ে বাড়ছে। এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং হাওয়া অফিস বলছে যে আংশিক মেঘলা আকাশই থাকবে আগামী দুদিন। কিন্তু এই আংশিক মেঘলা আকাশ থাকার পরেও রাজ্যে যেভাবে তাপমাত্রা একটা ভোগাচ্ছে রাজ্যবাসীকে, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। কারণ কোথাও দেখা যাচ্ছে 34, আবার কোথাও দেখা যাচ্ছে 35। তবে জানা গেছে যে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু তাপমাত্রা থাকবে, অর্থাৎ 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। আর সেই জায়গায় আমরা জানি যে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে গোটা দেশ থেকে। আর মৌসুমী বায়ু বিদায় নেওয়া মানেই সেখানে বৃষ্টি বিদায় নেওয়া। বৃষ্টি না, একদিকে নেই বৃষ্টি, অন্যদিকে শুষ্ক আবহাওয়া, এছাড়া ভ্যাপসা গরম, নেই শীত, সবটা মিলিয়ে কিন্তু নাজেহাল গোটা রাজ্যবাসী। তাই সেক্ষেত্রে একদিকে যখন দিল্লির মৌসুম ভবন বলছে যে বৃষ্টি একটা শীতের পক্ষে কাটা হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা জানি বঙ্গোপসাগরের সাগরে নিম্নচাপ, আর সেই নিম্নচাপে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সম্ভাবনা থাকার ফলে শীতের পক্ষে একটা বড়সড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু রাজ্যে তার কোনো প্রভাব না পড়লেও রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভ্যাপসা গরম। তাই এই গরম থেকে যদি রাজ্যবাসীকে নিস্তার পেতে হয়, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে নভেম্বরের একেবারে 15 তারিখ পর্যন্ত। কারণ নভেম্বরের 15 তারিখ পর্যন্ত রাজ্যের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে তাপমাত্রা। 15 তারিখের পর থেকে তাপমাত্রার পতন ঘটার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষের দিকে যখন হালকা হালকা শীত অনুভূত হবে, তখনই তাপমাত্রার পতন এবং গরম থেকে স্বস্তি মিলবে রাজ্যবাসী, এমনটাই মনে করছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী এক সপ্তাহের জন্য রাজ্যে কোনোভাবে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সতর্কবার্তার জায়গায় তারা সেখানে নীল লিখে দিয়েছে, অর্থাৎ কোনোভাবেই বজ্রবিদ্যুৎ বা বৃষ্টির জন্য সতর্কবার্তা থাকছে না। কিন্তু হ্যাঁ, এই গরম যে আরো আগামী 10 থেকে 15 দিন রাজ্যবাসীকে ভুগতে হবে, সে কথাও কিন্তু আগরতলা হাওয়া অফিসের প্রত্যেকটি আপডেটে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দিল্লির মৌসুম ভবন বলছে যে পাহাড়ি এলাকাগুলিতে এই মুহূর্তে ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করেছে, বিশেষ করে কালিম্পং থেকে সিকিম, দার্জিলিং, এই সমস্ত জায়গাতে কিন্তু আহ ধীরে ধীরে তাপমাত্রার পতন ঘটছে। একদিকে এই সমস্ত জায়গা হচ্ছে শৈল শহর, তার মধ্যে ঠান্ডা মানেই হচ্ছে সেখানে বরফ পড়া। তাই এই মুহূর্তে কুয়াশার যে পরিমাণ তা অনেকটাই বেড়ে গেছে এবং নভেম্বরের শেষের দিকে সেখানে কুয়াশা পড়তে দুঃখিত, সেখানে বরফ পড়তে শুরু করবে, বরফের চাদরে ঢেকে যাবে সেই শৈল শহরগুলি। কিন্তু রাজ্যের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলি রয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু ধীরে ধীরে শীত প্রবেশ করতে একেবারে নভেম্বরের 15 তারিখের পর, অর্থাৎ প্রহর গণা শুরু হলেও সে প্রহরটা কিন্তু আরো অনেকটা দিন পর্যন্তই গুনতে হবে। এই মুহূর্তে শীতের কোনো আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আবহাওয়া দপ্তর কিন্তু এখনই কোন রকমের শীতের পূর্বাভাস দিচ্ছে না, কারণ আগামী কয়েকটা দিন এই জলীয় বাষ্পের দরুন কিন্তু রীতিমতো একটা অস্বস্তিকর গরম, তপ্ত রোদ বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে। তবে হ্যাঁ, ভোরের দিকে হালকা কুয়াশার ছাপ লক্ষ্য করা যাবে এবং রাত যত গড়াবে তখনই হালকা হালকা শীতের শিরশারীর ভাব থাকলেও গোটা দিন কিন্তু তপ্ত রোদের মধ্য দিয়ে কাটাতে হবে রাজ্যবাসীকে, এমনই পূর্বাভাস রাজ্যের আবহাওয়া দপ্তরের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।